আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে ভালোই আছেন। আজকে চলে আসলাম আর একটা নতুন রান্নার ভিডিও নিয়ে। আজকে আমি কলার মোচা রান্না করব। এর জন্য মোচাগুলো সুন্দর করে বেছে পরিষ্কার করে নিব। এখন আমি এগুলো সুন্দর করে খুলে নেব। আমি একটা ছিলে নিয়েছি, এটার ভিতরে আর লাল খোসাটা নেই, এই জন্য আর ফেলবো না, এগুলো নরমই আছে। এখন সুন্দর করে বেছে নিব। এই যে এটা অনেক শক্ত হয়, এটা ফেলে দিব। তারপরে হালটা ফেলে দেব। আসলে কলার মোচায় প্রচুর আয়রন থাকার কারণে হাত কালো হয়ে যায়। এগুলোতে এসব খাবার এখন হারিয়ে গেছে, এখন আর সহজে কেউ খায় না। কলার মোচায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে, আয়রন থাকে। এখন আমি এগুলো সুন্দর করে পরিষ্কার করে নেব। সবগুলো আমার সুন্দর করে পরিষ্কার করা হয়ে গেছে। এখন কুচিয়ে নেব। আজকে আমি এটাকে কুচিয়ে ভাজি করব। দেখুন কত আয়রন, কাটার সাথে সাথে কালো বের হয়েছে। এখন এগুলো আমি পানিতে ভিজাবো। পানিতে সাথে সাথে না ভিজাইলে কালো হয়ে যাবে, দেখতে সুন্দর লাগবে না, কষগুলো বসে যাবে। এই জন্য পানিতে সুন্দর করে ভিজাবে। দেখেন কত কষ বের হয়েছে, কালো কালো। এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুইতে হবে। মুচিগুলো কেটে কেটে আমি পানির ভিতরে ভিজাবো। এগুলো প্রচুর নরম, এগুলো আর কাটতে হবে না, এমনিতেই সিদ্ধ হয়ে নরম হয়ে যাবে। এগুলোর খোসা আর ফালাইতে হবে না। কলার মোচা কেটে কেটে সাথে সাথে পানিতে ভিজাইতে হয়, একটু দেরি করলে কালো হয়ে যায়। কলার মোচাগুলো আমি সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে একটু ভাপিয়ে নেব। একটু পানিটা ফুটে উঠলেই ভাপানো হয়ে যাবে, ঢেকে ফুটিয়ে নেব। ফুটে গিয়েছে, এখন আমি এটা পানি ঝরিয়ে নেব। দেখুন একটু কালো হয় না, একটু হলুদ দিলে কালারটা সুন্দর হয়। এখন আমি পানি সেঁকে নেব। এখন আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন পেঁয়াজ কুচি দিয়ে দেব।
পেঁয়াজ কুচিটা একটু লবণ দিয়ে ভেজে নিব। লবণ দিলে তাড়াতাড়ি নরম হয়ে যায়। আপনারাও একদিন এভাবে রান্না করে খাবেন, অনেক মজা হয় খেতে। চিংড়ি মাছ দিয়া কলার মোচা অসম্ভব মজা হয়। এখন আমি একটু আদা রসুন বাটা দিয়ে দেব, একটু ভেজে নিব। এখন আমি দিয়ে দেব ধনিয়ার গুঁড়া। এখন দেব হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো অল্প করে দেব, যেহেতু হলুদের গুঁড়ো দিয়ে আগেই সিদ্ধ করে নিয়েছি। এখন দেব মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি দেবো, আমি ঝাল ঝাল করে রান্না করব। কাঁচামরিচও দেওয়া যায়, কাঁচামরিচ দিলেও অনেক মজা হয়। আজকে আমি গুঁড়ামরিচ দিয়ে রান্না করলাম। এখন একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দেব। এখন দেব চিংড়ি মাছ। এখানে আমি ছোট চিংড়ি মাছ সুন্দর করে বেছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন একটু পানি দিয়ে দেব, নয়তো মশলাটা পুড়ে যাবে। পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব, কারণ যেহেতু মোচাটা সিদ্ধ করা, তার জন্য মশলাটা সুন্দর করে কষানো দরকার, নয়তো কাঁচা কাঁচা গন্ধ আসবে মশলার। এই জন্য একটু বেশি পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন সিদ্ধ করা কলার মোচাগুলো দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে সুন্দর করে একবারে ভাজা ভাজা করে নিব। যে সকল ভাই বোনেরা আমার ভিডিওটি দেখে লাইক সাবস্ক্রাইব করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ভিডিওটি দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, সাবস্ক্রাইব করতে ভুলে যান, কমেন্ট করতে ভুলে যান, তাদেরকে অনুরোধ রইল প্লিজ লাইক সাবস্ক্রাইব করে কমেন্ট করে পাশেই থাকবেন। এই বোনটিকে সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করবেন। এটা আমি ঢাকনা ছাড়াই সুন্দর করে নেড়ে চেড়ে ঝরঝরা করে ভাজি করে নিয়েছি। এই কলার মোচাটা আমার খুব পছন্দ, খেতে দারুণ হয় চিংড়ি মাছ দিয়ে এভাবে রান্না করলে। আমার রান্না করা হয়ে গেছে। আবার দেখা হবে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, পরিবারের দিকে খেয়াল রাখুন, আমার জন্য দোয়া করুন। আমিও